সে একটি অত্যন্ত অত্যন্ত আপত্তিকর কথা বলেছে বাংলাদেশের খেটে খাওয়া মা বোনদের বিরুদ্ধে। বিএনপি সরকার গঠন করলে জনগণের উপকার হলে ফরিদপুরকে বিভাগ করার আশ্বাস দিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে ফরিদপুর শহরকে সিটি কর্পোরেশনে উন্নীত করার দাবির কথাও গুরুত্বের সঙ্গে বিবেচনার ইঙ্গিত দেন তিনি। তাদের কাছ থেকে আর যাই হোক আমরা কোনো ভালো কিছু আশা করতে পারি না। ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে বুধবার দুপুরে ফরিদপুর সাংগঠনিক বিভাগ বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তারেক রহমান। এই দিন দুপুর 2:40 তিনি হেলিকপ্টারে করে ফরিদপুর স্টেডিয়ামে অবতরণ করেন। পরে গাড়িযোগে সমাবেশ স্থলে পৌঁছে দুপুর 2:55 মঞ্চে ওঠেন এবং বিকাল 3:21 বক্তব্য শুরু করেন। জনগণের প্রতি তাদের কোনো আস্থা কোনো বিশ্বাস নাই। বক্তব্যে তারেক রহমান বলেন, ফরিদপুর অঞ্চলের মানুষের দুটি প্রধান দাবি রয়েছে, ফরিদপুরকে সিটি কর্পোরেশন করা এবং ফরিদপুরকে বিভাগে উন্নীত করা। তিনি বলেন, আজকের এই জনসভায় আপনাদের সামনে আমি এইটুকু বলতে চাই, ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করলে ধানের শীষ আগামী নির্বাচনে জয়ী হলে বিভাগ গঠন করে যদি এলাকার মানুষের উপকার হয়, মানুষের সমস্যার সমাধান হয়, তাহলে জনগণের সেই ন্যায্য দাবি বিএনপি অবশ্যই পূরণ করবে। আপনার কাজটাই তো আপনি শুরু করছেন অনৈতিক বিষয় দিয়ে। বক্তব্যে জামায়াতকে ইঙ্গিত করে কড়া সমালোচনা করেন তারেক রহমান। নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্যের প্রসঙ্গ তুলে ধরে তারেক রহমান বলেন, যে রাজনৈতিক দলের নেতা দেশের খেটে খাওয়া মা বোনদের সম্পর্কে নোংরা চিন্তাধারা পোষণ করে তাদের কাছ থেকে ভবিষ্যতে ভালো কিছু আশা করা যায় না। তিনি প্রশ্ন করেন, যাদের আদর্শই নারীদের প্রতি সম্মান নেই তারা কিভাবে রাষ্ট্র পরিচালনায় ইতিবাচক ভূমিকা রাখতে পারে। জনগণ ঠিক করে আশা করবে যে আপনারা সৎ মানুষের শাসন দেবেন। মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, ওই একই রাজনৈতিক গোষ্ঠীর বিতর্কিত ভূমিকার কারণেই তখন লাখ লাখ নারী নির্যাতনের শিকার হয়েছিলেন। তার ভাষায়, এটির প্রমাণ আমরা 1971 সালেই দেখেছি। তাদের ভূমিকার কারণে বাংলাদেশের অসংখ্য মা বোন তাদের সম্মান হারিয়েছিলেন। 1971 সালে তাদের বিতর্কিত ভূমিকার জন্য। বক্তব্যের শেষাংশে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, এরা মুখে এক কথা বলে কাজে আরেকটা করে। যারা নিজের দেশের মানুষ, বিশেষ করে মা বোনদের ন্যূনতম সম্মান দিতে জানে না, তাদের কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না। তাই এদের ব্যাপারে জনগণকে সতর্ক থাকতে হবে। বাংলাদেশের লক্ষ লক্ষ নারী, লক্ষ লক্ষ মা বোনেরা তাদের সম্মান হানি হয়েছিল। সমাবেশে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মী ছাড়াও বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন। নির্বাচনের আগে তারেক রহমানের এই বক্তব্য ফরিদপুর সহ দক্ষিণাঞ্চলের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দেশ গঠন এবং মানুষের ভাগ্যের পরিবর্তন। সাকিব রশিদ, প্রতিদিনের বাংলাদেশ।